আজ বানাতে যাচ্ছি ভেটকি মাছ, যাকে কিন্তু আমরা বারামুন্ডিও বলে থাকি। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। সাথে চাই আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। এখানে আমি 8 পিস ভেটকি মাছ নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে এপিটোপিট ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ধনেপাতা আর রসুনের কম্বিনেশনে এই মাছের রেসিপিটি তোমরা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত। বাঙালিদের পছন্দের মাছ হলো ভেটকি মাছ, আর জেনারেলি কিন্তু বাঙালিরা আমরা ভেটকি মাছের পাতুরিটা খেতেই পছন্দ করি। তবে দেখতেই পাচ্ছ পাতুরির মতো করে কাটিনি আজকে, পাতুরি না অন্য কিছু রান্না করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। তাই যারা ভেটকি মাছের পাতুরি প্রেমী তারাও কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো তোমরা। মাছ মাখা হয়ে গেছে। এদিকে একটি প্যানে 3 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব। শুরুতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো কিন্তু ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু ভাজবো। কম আঁচে ভাজলে মাছগুলো ভেঙে যাবে, হাই হিটে ভাজলে কিন্তু মাছগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে কিন্তু 2 পিঠ ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবার দরকার নেই, তবে তোমরা যদি খুব কড়া ভাজা পছন্দ করো তবে কড়া করেই ভেজে নেবে। আমি কিন্তু মিডিয়ামভাবেই কিন্তু ভেজে নিয়েছি মাছের টুকরোগুলো। মাছ মিডিয়াম লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো উঠিয়ে রাখছি, আর একইভাবে কিন্তু সবগুলো টুকরো এবার আমি ভেজে নেব। এবার মাছ ভাজার তেলে কিন্তু আর কোনো তেল অ্যাড করছি না। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজ কুচি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার একটু চেঞ্জ হচ্ছে। 4 থেকে 5 মিনিট লেগে যাবে পেঁয়াজ ভাজতে ভাজতে। ততক্ষণে চলো মশলাটি বানিয়ে নিচ্ছি। এখানে 1 বাঞ্চ ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে। দিচ্ছি একটি বড় সাইজের টমেটো ধুয়ে স্লাইস করে কেটে রেখেছিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খেতে পারো। আর এখানে দিচ্ছি 6 কোয়া রসুন দিয়ে সব কিছু কিন্তু মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজও কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার এখানে সেই ধনেপাতা আর টমেটো দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়াম রেখেছি। এখানে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে 6 থেকে 8 মিনিট কিন্তু আমাদেরকে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, মিন্স ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু মশলা এক জায়গায় এসে গেছে। এই অবস্থাতে টোটালি কিন্তু অপশনাল 2 টেবিল চামচ আমি ফ্রাইড অনিয়ন, যেটা প্যাকেটে পাওয়া যায়, সেই অনিয়ন অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু বারিস্তা বানিয়ে কিন্তু সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। এতে কিন্তু দেখবে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেক বেড়ে গেছে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে আবারও ভালো করে কষিয়ে নিব। তবে যেহেতু ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি, এবার কিন্তু খুব একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটে কিন্তু দেখবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার মিক্সি ধুয়ে 1 গ্লাসের মতো জল আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে এই রেসিপিটি ঝোলঝোলও খেতে পারো, বাট গামাখাও খেতে পারো, বাট গামাখা খেতে কিন্তু বেশি ভালো লাগে। জলের পরিমাণটি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবে। জল দিয়ে এবার একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সব কিছু। ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে সবগুলোতে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি সাথে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, যারা ঝাল খেতে ভালোবাসে তাদেরও ভালো লাগবে। আর এই সেদ্ধ করা লঙ্কার গন্ধও কিন্তু খুব ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে লো হিটে 3 থেকে 4 মিনিট রান্না করে ঢাকা খুলে মাছের পিসগুলো কিন্তু উল্টে দিয়ে অপর পিঠটিও রান্না করে নেব। এই রেসিপিতে জমকে কিন্তু ঝাল দেবে, ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। ঝাল ঝালে কিন্তু খেতে ভালো লাগে, তাই লঙ্কা দিতে কঞ্জুসি করো না একদম। মিনিট 2 পর আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভেটকি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।